পাইছি জিপিএ 5। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন। কোথায় চেক করবো? আমি এখন স্কুলে। ও আচ্ছা, ঠিক আছে, জয় করো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কাকে জানিয়েছেন আপনার রেজাল্টের খবর? আমার একটা সিনিয়র আপুকে, মানে কাজিন। তাকে জানান আপনার অনুভূতিটা কেমন ছিল? ভালো, অনেক ভালো ছিল। আপনি রেজাল্ট কি পেয়েছেন? জিপিএ 5। আপনার অনুভূতি তখন কি ছিল যখন রেজাল্টটা পেয়েছেন? প্রথম আমি এক্সপেক্ট করতেছিলাম যে গোল্ডেন না পাইলেও জিপিএ 5 পাবো, বাট যখন আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাইছে আমি ফার্স্ট একটু অবাক হয়েছি যে আসলেই কি, কারণ এবার শুনতেছিলাম অনেক কড়াকড়িভাবে চেক করছে, বাট আমার বাবা বলতেছিল যে তুমি যদি লিখে থাকো তুমি পারবা। তো যেহেতু আমি লিখছি সো আমি পারছি। আপনার চোখে মানে একটু অশ্রু জল দেখা যাচ্ছে। এটা হচ্ছে খুশির কান্না, আর মেইনলি আমি এই দিনটা অনেক ওয়েট করতেছিলাম, কারণ একটা টাইমে যখন আমি জেনারেল ম্যাথ পরীক্ষা খারাপ দিয়েছি তখন আমার কিছু ফ্রেন্ড এরকম অনেক অপমান করছে যে আমি রেজাল্ট ভালো করব না, ইভেন আমার মাকেও ডেকে বলছে যে আপনার মেয়ে তো রেজাল্ট ভালো করবে না। তো এটার জিত থেকে কান্না এসে পড়ছে। এখন ফ্রেন্ডদের কি বলতে চাবেন? ওরা আমার চেয়ে খারাপ করছে, বাট এটার জন্য আমি খুশি না, কারণ আমি ভাবছি দুজন একসাথে সেলিব্রেট করব, যতই ও আমাকে নিয়ে খারাপ বলুক, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো করবে। ফোন যে যাকে দিয়েছিলেন মানে তার অবদানটা যদি একটু বলতে। তার অবদানও ভালো, আমাকে অনেক সাপোর্ট করছে, পড়াশোনায় অনেক হেল্প করছে। ঠিক আছে, তো আজকে বাসায় গিয়ে মানে কি করতে চান? আপনার জন্য ভালো কি খাবার? প্রথমে না খাবার দাবার না, প্রথমে বাসা যেয়ে ভাববো যে ফ্রেন্ডদের উদ্দেশ্যে কি করা যায় বা কি বলবো, কিন্তু কিছু করবো না, কারণ করলে পরে আবার রিটার্ন যদি আমার কাছে আসে, কিন্তু কষ্ট লাগছে এটাই, কারণ একটা মানুষ অপমান করছে। তার উপর থেকে যদি তাকে আমরা সাহায্য না করি বা মেন্টালি যদি অন্য কোনো হেল্প করা না হয় আর যদি প্রেশার দেওয়া হয় তাহলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সো আমাদের উচিত তাদেরকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়া, যাতে তারা একটু আপনার আগামী পরিকল্পনা কি? আগামী পরিকল্পনা বলতে আমি এই কলেজেই থাকতে চাই, যদিও বাসার ইচ্ছে হলি ক্রস পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি এখানে থাকতে চাই। আচ্ছা, বড় হয়ে কি হতে চান? ইঞ্জিনিয়ার। খুবই ভালো। আমি প্রথমে খুব নার্ভাস ফিল করছিলাম যে কেমন হবে রেজাল্ট, পরবর্তীতে যখন দেখি গোল্ডেন এ প্লাস এসেছে আলহামদুলিল্লাহ অনেক খুশি। রেজাল্টের কৃতিত্বটা কাকে দেবেন, বাবা না মা, কাকে বেশি দেবেন? অবশ্যই বাবা মা দুজনকেই, কারণ তারা ফাইন্যান্সিয়ালি এবং মেন্টালি অনেক হেল্প করেছে আমাদের সবাইকে। গণঅভ্যুত্থানের পরে প্রথম রেজাল্ট প্রকাশ হলো। গণঅভ্যুত্থানের যে সমস্যাটা হয়েছিল তখন তো আন্দোলনে ছিলেন নিশ্চয়ই, তখন আন্দোলনের এই পরবর্তী এসএসসি পরীক্ষা একটা মাস যে গ্যাপ দিয়েছিল সেটা কোনো সমস্যা হয়েছিল? তেমন কোনো প্রভাব পড়েনি, কারণ পরবর্তীতে আমরা আরও 2 মাস সময় পাই, যেহেতু ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়নি, তো সেই 1 মাসের গ্যাপটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সৃষ্টিকর্তারও অনেক আশা ছিল। স্যাক্রিফাইসটা কে বেশি করেছে? স্যাক্রিফাইস সবাই করেছে কম বেশি, মার অবদান সবচেয়ে বেশি, তো এই জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনার মানে এখন প্ল্যান কি, মানে কোথায় যাওয়ার ইচ্ছা? আসলে আমার মেডিকেলে পড়ার ইচ্ছা, তো সবাই দোয়া করবেন যাতে এই আশাটা পূরণ করতে পারে।